তো চলো শুরু করা যাক। এখন আমরা আছি হচ্ছে একটা জঙ্গলের মধ্যে, আর আমরা এই জঙ্গলটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করব, আর আমরা এখানে তৈরি করব একটা বাগান। আর আমাদের কতদিন সময় লাগছে, আমরা কীভাবে করছি, আর কে কে আমাদের সাহায্য করছে, সেই সব কিছু দেখো আমাদের এই ভিডিওটা। আর ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা একটা সম্পূর্ণ একটা জঙ্গল পরিষ্কার করে তৈরি করতে চলেছে একটা বাগান। তো চলো আর সেই বাগানে আমরা কী কী গাছ লাগাবো সব কিছু দেখো আমরা কীভাবে কী করছি। তো চলো, আমরা এখন আছি হচ্ছে ওই জঙ্গলটার একদম সামনে। আর তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কতটা অপরিষ্কার অবস্থায় আছে। আমাদেরকে সম্পূর্ণভাবে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আমরা পরিষ্কার করে তৈরি করবো একটা সুন্দর একটা বাগান। আর এই বাগানটা তৈরি করতে আমাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আর আমাদের সঙ্গে কী হচ্ছে সেই সব কিছু দেখো আমাদের ভিডিওতে। তো ভিডিওটা শুরু করা যাক। একবার নেক্সট থেকে শুরু কর। আমি সব মতো গাছ লাগাবো ঘন্টে। কাঠ না তোর তো শক্তি আমার কী দরকার? একবার উপরে মার, একবার মাথা নিচে মার। উপরে তোর মারা হয়েছে না। তুই তো ইচ্ছা মতন আস্তে আস্তে কাট, ও তো তাহলে কিছু দরকার নেই। এইভাবে 3-4 দিন করলেই আরামসে হয়ে যাবে। আর আমরা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা কাজ করার পর আমরা একবারে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই এখানে আমাদের সামনে আছে হচ্ছে কিছু নারকেলের গাছ, আর আমরা তার মধ্যে একটা নারকেল গাছে উঠবো, আর সেখান থেকে কিছু নারকেল পেরবো, আর পেরে আমরা খাওয়া দাওয়া করবো। তারপরে আবার আমরা কাজ শুরু করবো। তো চলো প্রথমে আমরা এখানে নারকেলটা পেরে নিই। হাওয়া বইছে, ভয় লাগছে না? সূর্য গাছ লড়ছে না? লে পেট দে, একটা পেট দে। আগে ভালো করে একটা ডানা ধর। নেম্পর দিয়ে যাবো নেম্পর। হ্যাঁ না বহুত তো কি দে ডাবটা খাইলে তুই একটু খা, একটু খা। আর ডাব খাওয়া দা। ঠিক আছে, আর আমি জানি রে আমরা খেয়েছি হেভি করে দিলি, বললাম না ডাব তো বিশ্বাস ছিল। খা আরে মাথা এমনি খাবি, খা। অর্ধেক খার অর্ধেক তো এইসব ডাবের কিনতে গেলে 70-80 টাকা লেগে গেল, জানিস তো? চোখ বন্ধ রে। দুমালা খাই গেল। হ্যাঁ তুই খেয়েছিস বেশি। আমাদের ডাব খাওয়া হয়ে গেছে পুরোপুরিভাবে কমপ্লিট। এবার আমরা ডাব খেয়ে ভাবলাম যে আমরা কিছু কাজ করা আবার আরম্ভ করবো, কিন্তু হঠাৎ আমরা দেখতে পেলাম যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে স্টার্ট। আর আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, আর অপেক্ষা করার পর আবার আমরা কাজ শুরু করবো, নাহলে আবার আমরা কাজ শুরু করবো হচ্ছে কালকে। তো চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে কাল। কালকের দিনটা আমরা বৃষ্টির কারণে আমরা কিছু কাজ করতে পারিনি। আর আমাদের বাগানের পিছনে দিকে আছে একটা অনেক বড় বাঁশঝাড়, আর আজকে আমরা এই বাঁশঝাড়টা সম্পূর্ণ পরিষ্কার করব। আর আমি গিয়ে পরিষ্কার করবো হচ্ছে সামনের দিকটা। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আমরা কী কী করছি আজকের দিনে। আমরা দেখতে পাচ্ছি আমরা জাস্ট রোদে অনেকটা ঘেমে গেছি, কারণ প্রচণ্ড গরম পড়ছে। আর এখন আমরা করছি হচ্ছে আমাদের বাগানের জন্য একটা জায়গা পরিষ্কার, আর সেটার জন্য দেখতে পাচ্ছ কাজটা প্রায় অনেকটা হয়ে এসেছে। আর জাস্ট একটুখানি আমরা দেখাচ্ছি যে আর কতটা বাকি আছে। রাস্তাটা প্রায় মোটামুটি অর্ধেক পরিষ্কার হয়ে গেছে, আর জাস্ট অর্ধেকটা পরিষ্কার করলে আমরা পৌঁছে যাবো ওই প্রান্তে। আর বাস এতটুকু কাজ বাকি আছে। আর চলো তাড়াতাড়ি আমরা এতটুকু কাজ করে নিই, আর এরপরে জাস্ট এই যাওয়া আসার রাস্তাটা আমরা পরিষ্কার করে দিই। আর আমাদের এখানে পরপর 2 দিন খুব জোরে বৃষ্টি হচ্ছে, তাই আমরা একদিনও কাজ করতে পারিনি। আর এবার আমরা তোমাদেরকে দেখাবো ডাইরেক্ট বৃষ্টি ছাড়ার পরে আমরা কী কী করছি না করছি।
আর বৃষ্টি ছাড়ার একদিন পর আবার আমরা আসলাম বাগানের সামনের দিকটা পরিষ্কার করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় নোংরা ফেলে ফেলে একবারে অনেকটাই অপরিষ্কার অবস্থায় আছে, তাই আমরা নিজেরা এই জায়গাটা পরিষ্কার করছি। আর আমরা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ধরে এই জায়গাটা আমরা সম্পূর্ণ পরিষ্কার করছি, আর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর আমরা এরপরে যাবো হচ্ছে কিছু গাছের ডাল কাটার জন্য, আর তারপর আমরা খুঁড়বো হচ্ছে আম গাছের জন্য গর্ত। তো চলো এইসব কাজগুলো প্রথমে আমরা করে নিই। 2000 years later. সো নেক্সট ডে ফাইনালি আমরা গাছ লাগানো শুরু করে দিয়েছি আবার। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, আর আমি সেই বৃষ্টিতে গিয়ে আমরা খাদগুলো খুঁড়ে দিয়েছি গাছ লাগানোর জন্য। আর দেখতে পাচ্ছি পিছনে আছে হচ্ছে প্রচুর রকমের চারা গাছ। এবার আমরা যাবো গিয়ে গাছগুলো লাগাবো। তো চলো এখন আমরা বাগানে যাচ্ছি। এবার আমরা এই চারা গাছগুলোকে নিয়ে যাবো হচ্ছে বাগানে, আর বাগানে নিয়ে গিয়ে গেলে আমরা লাগাবো। আর তো চলো আমাদের গর্ত খোঁড়া হয়ে গেছে পুরোপুরি হয়ে কমপ্লিট। এবার আমরা যাবো হচ্ছে বাগানের দিকে। আমরা বাগানে চারা গাছগুলোকে নিয়ে চলে এসেছি। এবার আমরা এই গাছগুলোকে লাগাবো। তো চলো আমরা দেখাচ্ছি আমরা কে কে লাগাচ্ছি, কীরকমভাবে লাগাচ্ছি, সেই সব কিছু তোমাদেরকে দেখাবো এবার। তো খুব জোরে বৃষ্টি পড়ছে, আর আমাদের গাছ লাগানো প্রায় অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন অনেকটা বাকি আছে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে কিছু চারা গাছ এনেছিলাম, কিন্তু এখন আমরা লাগাতে পারবো না, কারণ আমি একা আছি, আর একা ভিডিও করা আর গাছ লাগানো সম্ভব না। তাই আমরা একটু খাওয়া দাওয়া করেছি, তারপর আবার শুরু করবো বা কালকে শুরু করবো। তো চলো এবার আমরা যে ডালগুলোকে কেটেছিলাম, আর সেই ডালগুলোকে প্রত্যেকটা গাছের পাশে আমরা এরকমভাবে পুঁতে দেবো। আর তারপরে আমরা এই গাছগুলোকে ডালগুলোর সঙ্গে বেঁধে দেবো, যাতে হাওয়া বা ঝড় আসলে যেন গাছগুলো না উড়ে যায় বা না গাছগুলো যেন না নড়ে যায় তার জন্য। তো চলো প্রথমে আমরা এইগুলোকে ভালো করে পুঁতে নিই। সো ফাইনালি 8 থেকে 10 দিন কঠোর পরিশ্রম করার পর আমরা ওই জঙ্গলটাকে সুন্দর একটা বাগানে পরিণত করে ফেলেছি। আর আমরা এরপরে ভিডিওতে দেখাবো যে বাগানটা দেখতে কতটা সুন্দর লাগছে না লাগছে, সেই সব কিছু দেখাবো। তো চলো দেখা হচ্ছে তোমাদের একটা নেক্সট একটা ফ্রেশ ভিডিওতে। সো বাই বাই।